আজকে আমরা এসএমসি তে অনেকে বলেন যে এসএমসির কনসেপ্টগুলো মার্কেটে কাজ করে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আলাপ করব যে কিভাবে আমরা পারফেক্টভাবে এসএমসি কনসেপ্ট ইউজ করে মার্কেট থেকে প্রফিট করতে পারবো। কেনই বা আমাদের মার্কেটে যখন আইডিএম কালেক্ট হয়, আইডিএম কালেক্ট হওয়ার পরও আমাদের এসএল হিট হওয়ার পরও মার্কেট তারপর আমাদের ডিরেকশনে যায়। তো সর্বপ্রথম আমাদেরকে যখন মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতে হবে, তো সেক্ষেত্রে এটি আমি নিজে পার্সোনালভাবে ইউজ করি। এই জন্য আপনাদেরকেও বলবো যে আপনারা সবসময় ওয়ান উইকের একটি কি জোন, অর্থাৎ একটি ওয়ান উইকের লাস্ট যে পয়েন্টটা থেকে মার্কেট আপনার ধারণা যে উঠতে পারে, আপনাদের ধারণা যে মার্কেট এইখান থেকে উঠতে পারে, তো সেই জোনটিকে আপনারা এভাবে সিলেক্ট করবেন। এইখান থেকে দেখেন আমাদের এইখানে কিন্তু একটা লিকুইডিটি সুইপ হয়েছে। তো এইখানে যখন আমাদেরকে ওয়ান উইকে লিকুইডিটি সুইপড হবে, তখন আমরা এইখান থেকে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করার জন্য অবশ্যই আপনাকে 5 মিনিটে গেলে হবে না, কারণ 5 মিনিটের ভিতরে আপনারা অনেক ম্যানিপুলেশন দেখতে পাবেন, যেটাতে আপনারা কনফিউজ হয়ে যাবেন। তো স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে সবসময় আপনারা 1 আওয়ার ইউজ করবেন। এখন 1 আওয়ারে সেই ওয়ান উইকের যে লিকুইডিটি সুইপ করছে সেই জায়গাটা আমাদের যখন আইডেন্টিফাই হয়ে যাবে এবং আমরা যখন এইখান থেকে 1 আওয়ারে শিফট হব, তখন এইখান থেকে সর্বপ্রথম মার্কেটের স্ট্রাকচার আপ ট্রেন্ডে হওয়ার জন্য আমাদেরকে ডাউন ট্রেন্ডের লাস্ট একটা সুইংকে চক ধরতে হবে। হ্যাঁ, আর যখন আমাদের এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হবে, তখনই আমরা এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডের জন্য প্ল্যান করতে পারি। তো দেখেন এইখানে আমাদের একটা ভ্যালিড স্ট্রাকচার হয়েছে, যেটাকে আমরা চক পয়েন্ট বলতে পারি। তো এটাকে যখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, এখন এইখানে আমাদের এন্ট্রি হবে আইডিএম কালেক্ট করার পর। এখন ভ্যালিড সুইং কোথায় তৈরি হয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব, দেন আমাদের ট্রেড প্ল্যান করব। তো এইখানে মার্কেট আমাদের আইডিএম কালেক্ট করছে, যেইখান থেকে একটা ভ্যালিড সুইং হয়েছে। তো এই সুইং এর লাস্ট পয়েন্টটা আমাদের আইডিএম কালেক্ট হয়েছে। এখন এইখানে যখন মার্কেট আমাদের আইডিএম কালেক্ট করবে, তখন আমরা এইখান থেকে এই ইকুয়াল লো পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, এই লো পর্যন্ত। এখন এই লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো যখন মার্কেট এখানে আইডিএমটা কালেক্ট করবে, তো কেনই মার্কেট এখানে যে একটা ওয়াটার ব্লক ছিল, এটা কেন মার্কেট রেসপেক্ট করলো না? এই যে এখানে একটা ওয়াটার ব্লক ছিল, এইটাকে কেন মার্কেট রেসপেক্ট করলো না, কেনই বা এটাকে ব্রেক করলো? তো যখন মার্কেট আপনার হচ্ছে আইডিএম কালেক্ট করবে, তো সবসময় আপনাদেরকে মাথায় রাখতে লাগবে যে যখন মার্কেট আইডিএম কালেক্ট করবে, তখন 1 আওয়ারের কোন ওয়াটার ব্লকটা থেকে উঠবে, ফার্স্ট থেকে উঠবে না সেকেন্ড থেকে উঠবে না 1 আওয়ারের থার্ড ওয়াটার ব্লক থেকে উঠবে। তো সেই ক্ষেত্রে তখন আপনাদেরকে ওয়ান ওয়ান ডেতে যাইতে হবে। আমাদের এখানে এখন এইখানে দেখেন, যখন মার্কেট এখানে আমাদের ওয়ান ডেতে আইডিএম কালেক্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে দেখব যে ওয়ান ডেতে যদি আমাদের লিকুইডিটি সুইপ হয় বা কোনো ওয়াটার ব্লককে টাচ করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে 1 আওয়ারের যে লাস্ট
যে আপনার হচ্ছে ওয়াটার ব্লক বা কোনো পিওআই থাকে, সেটাকে ট্যাপ করার পরেই মার্কেটের এক্স্যাক্ট একটা মুভ শুরু হবে। তো এইখানে আমাদের ওয়ান ডেতে লিকুইডিটি সুইপ হয়েছে। ওয়ান ডেতে আমাদের এইখানে লিকুইডিটি সুইপ হওয়ার কারণে, হ্যাঁ, 1 আওয়ারের আমাদের ওই যে ব্লকটা আমি আপনাদেরকে ড্র করে দিছিলাম, সে ব্লকটা কাজ করেনি এবং সে এইখানকার অ্যাটলিস্ট যে একটা সবার শেষের যে একটা আমাদের ওয়াটার ব্লক ছিল, যদিও বা এটা একটা ইনসাইড ক্যান্ডেলের ভিতরে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নিব। আর এটাকে কেন নিলাম সব যদি এখনই বলে দেই, আপনারা হয়তোবা কিছুই বুঝতে পারবেন না। তো যখন এইখান থেকে আপনার ওয়াটার ব্লককে ট্যাপ করবে, আপনি কনফার্মেশন পাইছেন কি যে আমাদের ওয়ান ডেতে লিকুইডিটি সুইপ হয়েছে, তাহলে 1 আওয়ারের যে লাস্ট যে ওয়াটার ব্লকটি থাকবে সেটা কাজ করবে। এখন আপনারা হয়তো ভাবতে পারতেছেন যে এখানেও তো একটা ওয়াটার ব্লক আছে, এটাকে কেন মার্কেট ট্যাপ করলো না, এই যেখানে। তো এইখানে আরেকটা ভাবার বিষয় হচ্ছে যে এইখানে আমাদের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে আমরা একটা ছোট্ট একটা ইন্টারনাল স্ট্রাকচার বলতে পারি। যেমন দেখেন, এটাকে ব্রেক করার পর মার্কেটের এই অংশটা আমাদের কোনো একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে। তো এই যে ইন্টারনাল স্ট্রাকচারের লাস্ট যে অর্ডার ব্লকটা থাকবে, সেখান থেকে আপনাদেরকে ট্রেডে প্ল্যান করতে হবে। যদি এই ধরনের ইন্টারনাল স্ট্রাকচার যদি না থাকে, তাহলে আমাদের এই ব্লকটা কিন্তু কাজ করত। তো যখন এইখানে ট্যাপ করবে, তখন এইখান থেকে আপনারা আপনাদের ট্রেডের সেটআপটা নিতে পারবেন। এখন সেটআপটা কিভাবে নিবেন, যখন এইখানে আপনার হচ্ছে ব্লককে টাচ করবে, টাচ করার পর যে ব্লকটা কি ক্যান্ডেলটা টাচ করছে, ওই ক্যান্ডেলের উপরে যখন বডি দিয়ে ক্লোজ করবে, তখন ওই ক্যান্ডেলের উপরে থেকে আপনাদের ট্রেডের এন্ট্রি থাকবে এবং আপনাদের এসএল থাকবে এর উইক পর্যন্ত এবং টার্গেট থাকবে আপনাদের বস ইকুয়াল লো পর্যন্ত। আমি আপনাদেরকে আবারও বলি, যখন 1 আওয়ারের আইডিএম কালেক্ট করবে বা যদি বস কালেক্ট করে, সেক্ষেত্রে যে কোথা থেকে রিভার্স নিতে পারে, সেজন্য আপনাদেরকে অবশ্যই 4 আওয়ার 1 ডে এর টাইম ফ্রেমটাকে একটু ঘুরে দেখতে হবে। যখন মার্কেট এইখানে আপনার বস করলো, হ্যাঁ, যখন মার্কেট এখানে বস করলো, তো বস হয়ে যাওয়ার পর যখন মার্কেটে এগেইন আইডিএম হবে, যখন মার্কেটে এগেইন আবার আইডিএম হবে, তখন আপনারা আবার সেখান থেকে এন্ট্রি নিতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের আইডিএম। এটা হচ্ছে আমাদের আইডিএম। এখন দেখেন, এখানে আইডিএম কালেক্ট হওয়ার পরও আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন কাজ করলো না? কেনই বা মার্কেট এখান থেকে আমাদের এসএলটাকে নিয়ে নিল? কারণ আমাদের এইখানে ওয়ান ডে টাইম ফ্রেমকে না দেখার কারণে আমাদের কিন্তু আবারও এই এসএলটা হিট হয়েছে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমটা একটু দেখতাম, তাহলে এখান থেকে আমাদের লসের পরিমাণটা খুব কম হতো। তো যেখানে বস কালেক্ট করছে, দেখেন বস কালেক্ট হওয়ার পর মার্কেটে এর উইককে ব্রেক না করার কারণে আমাদের ওই এসএলটা
কিন্তু কাজ করেনি। যদি এটাকে সে বডি দিয়ে ব্রেক করতে পারতো তাহলে আমাদের 1 আওয়ারের এই ফেয়ার ভ্যালু গ্যাপটি কাজ করত। এই জন্য আমাদের এই লাস্ট যে জোনটা আছে এই জোনটা থেকে আমাদেরকে ট্রেডে এন্ট্রি নিব। এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করছে। এখন এই ক্যান্ডেলের উপরে আমাদের এই যে এইখানে এই উইকের উপর ব্রেক করছে বডি দিয়ে। তো এখান থেকে যখন বডি দিয়ে ব্রেক করছে তখন এইখান থেকে আমাদের ট্রেডের প্ল্যান থাকবে বস পর্যন্ত এবং আমাদের এসএল থাকবে হচ্ছে এর নিচে। এই বস পর্যন্ত থাকবে আমাদের টার্গেট প্রফিট। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন।